আসসালামু আলাইকুম। যেখান থেকে এই HTML এর কোর্সটি দেখছো তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই টিউটোরিয়াল। এই কোর্সটি মূলত যারা HSC পর্যায়ে পড়াশোনা করে তাদের জন্য, পাশাপাশি যারা ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি হলেও একটু ধারণা নিতে চায়, যাদের কোনো বেসিক নেই, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আশা করি কিছুটা হলেও আমার এই প্রয়াসটা কাজে লাগবে। আজকে আমি সূচনা লগ্নে HTML নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমার দুটো টিউটোরিয়াল থাকবে এই HTML এর বিভিন্ন নানা দিক নিয়ে। আমরা তৃতীয় ভিডিও থেকে HTML এর মূল ফাংশনে প্রবেশ করব। আমরা প্রথমে জেনে নিই HTML-টা কি। HTML আসলে কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজের সমন্বয়, অর্থাৎ যেখানে কিছু নির্ধারিত বা নিজস্ব তৈরি করা এক ধরনের ভাষা, আর এই ভাষাটি ব্যবহৃত হচ্ছে মূলত ওয়েব পেজ তৈরির জন্য। এটি ওয়েব পেজ এর এমন কাঠামোকে বর্ণনা করে যেখানে অনেকগুলো এলিমেন্টের সমন্বয় থাকে, যে এলিমেন্টগুলো ব্রাউজারকে কন্টেন্ট প্রদর্শন করার জন্য বলে থাকে। অর্থাৎ আমরা যদি ওয়েব পেজকে প্রদর্শন করতে চাই, তাহলে ওয়েব পেজের সংক্রান্ত বা ওয়েব পেজ রিলেটেড, ওয়েব পেজ বুঝে ব্রাউজারে এমন কিছু ভাষা আমাদের ব্যবহার করা দরকার, আর সেই ভাষাটাই হচ্ছে HTML। HTML হলো মূলত ওয়েব ডিজাইনের বা ওয়েব পেজের একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচার বা মেইন ভিত্তি, যার উপরে একটা পুরো ওয়েব পেজ দাঁড়িয়ে থাকে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগুলো বিষয়টা আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি ওয়েব HTML এর বৈশিষ্ট্যগুলো কি কি। HTML আসলে খুবই সহজ একটি ভাষা। এটিকে আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারবো। আমাদের এই ইন্টারনেট জগতে যতগুলো ব্রাউজার আছে, প্রায় প্রত্যেকটা ব্রাউজার HTML-টি সমর্থন করে। এখানে কোনো স্মল বা ক্যাপিটাল লেটারের কোনো বাধ্যবাধকতা নেই। ফাইল সাইজটি খুবই ছোট হয়, আর HTML দ্বারা তৈরি কোনো ওয়েব পেজ খুব কম সময় লোড হয়। এছাড়া আমরা এখানে চাইলে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সংযুক্ত করতে পারি। তবে HTML দ্বারা ডাইনামিক যে পেজ, সেটি কিন্তু তৈরি করা যায় না। এরপরে আমরা দেখব HTML এর ইতিহাস। মূলত HTML-টা শুরু হয়েছে 1991 থেকে, অর্থাৎ 1989 সালে যখন টিম বার্নার্স-লি প্রথম WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা তৈরি করেন। ঠিক তখন থেকেই মূলত HTML এর সূচনা হয়, এবং সেটি টিম বার্নার্স-লি এই HTML-টা সৃষ্টি করেন বা তৈরি করেন। এর পরবর্তীতে তার কতগুলো ধাপ ভার্সন হয়। 93তে HTML+, 95তে HTML 2.0, 3.2, 4.01, 1999 সনে। এভাবে আস্তে আস্তে 2014 সনে এসে HTML5 তৈরি হয়, যেটা আসলে বর্তমান সময় চলছে, এবং আরও কিছু আপগ্রেড আসছে 5.1, 5.2, কিন্তু HTML5টাই বর্তমানে এই সব কিছু মূল হিসেবে কাজ করে থাকে। আজকে আমাদের ভিডিও এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা আরও কিছু পর্যালোচনা করেই আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে যাব সামনের দিকে। তো আমি আশা রাখি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, সবাই ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে যাবে। আর যদি কোনো মতামত, কোনো কিছু বিষয়ে যদি আনক্লিয়ার মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।